গো শাশুড়ি, তোমার যদি বিধবা ভাতা ঢুকলো তো দাও 500 টাকা। চালটা আনতে হবে, এক একটাও চাল নাই। নাই নাই নাই, আমার ছেলে পয়সা পাতি নাইছে। আনকে তাহলে তোমাকে বলিয়ে দিচ্ছি, আমিও তোমাকে ভাত খেতে দিব নাই, ভকে মরান দিব। অত আমি শাশুড়ি টাশুড়ি ভাইব নাই। মানে পয়সা দিলে খাতে দিবি, নাই তো দিবিস নাই। কি দরকার লাগিয়েছে তোর ঘরে ভাত খাবো আমি? ভাত রাঁধিবার কোনো জুত নাই, তরকারি এমন লঙ্কা ঢুকান দিবি। ওই ফুটানিটা ছাড়ো না, অত যদি ফুটানি করিবে তো নিজে রাঁধে খাবে, আমার রাঁধা কিসকে খাইও? ওই বলে নাই বিপদে পড়তে গেলে কুকুর কো বাপ বলতে হয়, সেরকম। মা গো, আমি স্কুল যাচ্ছি, জলদি করে 10 টাকা পয়সা দে। বাবারে, তোর আর কোন ধারে মন হইল রে? আজকে বলছি যে স্কুল যাব, কোনদিন স্কুল যেতে খুঁজিস নাই, আর আজ বড় বলছি যে স্কুল যাব। এটাই তো সামথিং সামথিং একটা ব্যাপার আছে না। আমার গার্লফ্রেন্ডটাই আমাকে স্কুল যেতে বলেছে। পড়াশোনায় ঘোড়ার ডিম, আর গার্লফ্রেন্ডে পটালে শ্বশুর ঘরে বসে বসে খাবো বছর দিন। তুই 10 টাকা পয়সা দিবি না নাই সেইটা বল না, অত খোঁজ নিতে হবে না। দিব দিব 10 টাকা। যা 5-6 দিন আগে সিনাই নাই, সিনাই লিবি যা। সিনাই মানে টুকু কাজল পরিব, টুকু ফেরাল লাভলি লাগাবো। আর একটা শাড়ি পরে নিবি, আর টুকু সিঁদুর পরে নিবি, তবেই তো নতুন বইয়ের মতন দেখাবে। ও বাপলু, ঘোর ঘোর অপমান, ঘোর ঘোর অপমান। আমি আর থাকবো না, আমি চললি সিনাতে। 10 টাকা পয়সা একদম ঝট করে বের করে রাখ, আমি সিনাই আসে নিয়ে পট করে নিব আর ব্যাগটা ঝুলাই স্কুল চলে যাবো। যা, তোর জন্য আমি পয়সা বের করে রেখেছি। এই তো তোর দিদিয়ে দিবে কে? আমার মোবাইলটাই রিচার্জও নাইছে, আর বাপকে যখন বলছি বাবা গো রিচার্জ করে দে, তখন আমার বাপের ডাইরেক্ট বলে দিচ্ছে তুই ঘর থেকে বিরান যা, তোর আমি বাপ লই আর তুইও আজ থেকে আমার বেটা লই। লে বাপ, এরকম এরকম বলে দিতে গেলে কি করে আমি ঘরে রইতে পারিব? তবে আমার নাম বটে তেলে পিয়া, আমিও তো সহজে ছাড়ব নাই। পাঠি ছাগলটা আছে না, কোন পাইকারকে বিকিয়ে দিব, আর ওই টাকাটাই 12 বছরের মোবাইল রিচার্জ করে নিব। আর বাপে যদি বলে যে হেরে পাঠি ছাগলটা কই, তো আমিও ডাইরেক্ট বলে দেব বাপকে যে বাবা হে, ছাগল পানিটাকে চুরি করে নিয়েছে। ওই রে, আজকে ছাগলগুলা তুই খুলবি নাই নাকি? না রে ভাই, আমাদের মতন আশিক ছেলে কোনদিন ছাগল বাগাল করে ঘুরে বলে নাই। ফুসফুস বিড়ি টানে, স্কুল দিকে যাই, আর 5 টাকার চানাচুর খাই, ফুসফুস পাবে। গার্লফ্রেন্ডকে একটা চকলেট কিনে দিই, চকলেটটা খাইয়ে নিয়ে আর চুম্বা নিয়ে ঘর ধরে দিই। তাহলে তুই আজকে স্কুল যাচ্ছিস নাকি? আজকে স্কুল যাব। আজ 3 বছর হয়ে গেল স্কুল যাই নাই, আজ প্রথমবার যাব। যা যা, কাল কেন স্কুলে কাজ দিয়েছে, যদি না করে লেগি না তো মাস্টারটাই বলেছে পেছনে চামটা ছুলিয়ে দিবার ব্রেড চপ বানাই খাবো। যা তুই যা। আমাকে মারতে পারবে, আমি হিরো ছিলাম বটি, বুঝলি না? হিরো ছিলাম, মাস্টারকে ডাইরেক্ট বলে দিব কাল আমি স্কুল আসি না। আমি কি করে জানিব তুমি কাজ দিয়েছো না ঘাস ছুঁড়তে দিয়েছো? যা তুই যা, তোর ব্রেড চপ হচ্ছে রে ভাই, তোর ব্রেড চপ হচ্ছে, কোনো করার নাই। তুই দেখ না রে ভাই, শর্ট করে যাব, সিনাই নিয়ে পট করে আসবো, স্কুল ড্রেসটা পরবো আর চলে যাবো। যা, তুই তো এখন মরদের মাই পাইস নাই না, যা যা যা। দাঁড়াই দাঁড়াই চিকান গেলি, তাও এই ঝন্টার বেটাকে আর দেখতে নাই পাচ্ছি। কে জান পাচ্ছে কোন গাড়াই ঢুকে মরল নাকি রে বাপ। কি ছেলের সঙ্গে বড় জ্বালাই বটে, সকালে বিড়ি খাবে কে, আর বিড়ি খাইয়ে লটর পটর হবে ঢড় সাপের মতন। কি হইল রে মদনের বেটা? বল বল, কি হইল বল। এই দিগলে তুই আসি, আর আমি তোকে এই ধারে ভালছি। আমি বলছি কি আমার সঙ্গে একটুকু চ, তোকে যেতে হবে। কোথা যাবি রে, কোথা যাবি? রে বোকা, আমি নাকি শুনলি যে ঘরের ফর্ম ফিল আপ চলছে, বুঝলি তো? আমরা তো ঘর পাই নাই, তো চরে ব্লক দিকে যাব, ফর্মটা ফিল আপ করে আসবো। তুই যতই ফর্ম ফিল আপ কর, বুঝলি না, আমরা ঘর কেনে কলা পাকা পাবি, কলা পাকা। তো কলা পাকা পালি তো কি হবে রে? কলা পাকা ঝোলেই খাবো, ঘর না পালি তো চ ফর্মটা ফিল আপ করে আসবো। চ
দূর দূর দূর, আরো খরচা করে যাবি ফর্ম ফিল আপ করতে। তাহলে আমি বলছি কি, ওই টাকাটা বের করছো মদ খাবো, নিজের টাকায় যদি ঘর বানাতে পারবিস তো বানা, বুঝলি না? সরকার আশা করি না, বুঝলি না? সরকারে কিছু দিবে না, শালা ভোটটা নিয়ে ঘুমাই দিবে কে? ঠিক বলেছো। ঘুমা থেকেও বেশি রে, ঘুমা থেকেও বেশি। কি বলবি, হ্যান্ডিক্যাপ লোকগুলা ঘর পাচ্ছে নাই, আমার যাও তাও হাতলা টুকু মোটা মোটা আছে, পালা টুকু টুকু মোটা আছে, হ্যান্ডিক্যাপ লাই পাচ্ছে নাই ঘর, আর আমরা কি করে পাবি তুই বল না? তাও চলো ভাই, ফর্মটা ফিল আপ করে আসবো। যদি পাইয়া যায় তো লটারি লাগিয়েও যেতে পারে, কোনো বিশ্বাস নাই। দেখ, আমি না যাওয়া করিব না, তুই আমার প্রিয় বন্ধু বটিস ওই জন্য। তবে বাবু বলিয়ে দিচ্ছি, এখন টুকু টুকু ঠান্ডাও লাগছে, টুকু মানে বিশাল ঠান্ডা লাগছে, পেছনটা ফাটিয়ে যাচ্ছে, বিজলি লাগালেও ঠিক হচ্ছে নাই। তো কি বলে, একটা ম্যাকডো নিতে হবে। তো চল চল, ম্যাকডোলেই লিব, চ তুই চ। বাবারি কি ঠান্ডা রে, মাগু কেনে যে সিয়াতে গেলি বাবা গো, পেছনটা ফাটিয়ে গেল, বিশাল ঠান্ডা লো। আরে গড়ই, আগুন পোয়াছি যে রে ভাই তুই। কি বলবো ভাইরি, বাঁধরা জলটা বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, বুঝলি না? একটা ডুব দিলি আর আমার পন টাকাটা খুঁজা পাচ্ছি না, কোনকে হারাই গেল। কি বলছি? তাহলে মনটা হচ্ছে ঠিক ঠান্ডায় কাটাইয়ার পড়িয়ে গেছে রে। শালা, তাহলে মনটা হচ্ছে আর আমার বিয়ে হবে নাই বল? আরে বোকা, হবে হবে ঠান্ডায়। জলদি করে আমরাও সিনাই লিয়াচ্ছ। আই মাইরি, সিনা 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 তোকে বারণ করে দিছি চুটু দাদা। এই বোকা, আমরা কোন নদীতে সিনাবো, আমরা বাঁধতে সিনাবো, বাঁধটাই। আমি ওইটাই মনে করেছিলি, বলি বাঁধটার জলটা গরম লাগবে, বাঁধটার জলটা যেমনি ঠান্ডা, সেরকম নদীটার জলটাও সেরকম ঠান্ডা। কথা করাই কথা। এরে ভাই, তাহলে আমি সিনাবো নাই, একেবারে বৈশাখ মাসে সিনাবো, তুই সিনা যা। তুই ডরাছি কিনে রে শালা ভোলা, বড় হয়ে গেলি তাও জলটাকে ডরাছি। তোদের মতন ছিলি না তখন কাঁচা আগু কিলাই ভেঙে দিতি। তুই বলছিস? তাহলে চল, তুই আগে সিনা, তবেই আমি সিনাবো। চ তো চল চল চল, আমি এই আগে সিনাবো, তবেই তুই সিনাবি, চ। যা যা, বাঁধতে ঢুক যা। তুই দেখ ন রে ভাই, গেজাং করে ডুব দিয়ে দিব, গেজাং করে। বাপালু বাপালু, কি ঠান্ডালু, মরে গেলি রে, মরে গেলি রে। কেমন লাগলে মজাটা হে রে বাবু সোনা? আগুন আগুন যা রে ভাই, আগুন যা, মরে গেলি মরে গেলি। একটা বিড়িতে বিড়িতে পট করে দে, কলজাটা শুকাই গেল, ঠান্ডায় শুকাই গেল রে। কিডনি গুলা, মনটা হচ্ছে বরফ জমে গেছে। হাসপাতাল যাবো, হাসপাতাল। বুকটা দপ দপ করছে রে ভাই, দপ দপ করছে। যখন স্বামীর ঘরে